স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা। অজান্তে যদি অজুর সময় ভুল হয়ে যায় সেই অজুতে কি নামাজ কবুল হবে। এমডি নাইম হাসান আকাশ জানতে চেয়েছেন, অজান্তে যদি অজুর সময় ভুল হয়ে যায় সেই অজুতে কি নামাজ কবুল হবে। ভুলটার ধরন দেখতে হবে। যদি ফরজ কোনো বিষয় ছুটে যায় পরে আপনি নিশ্চিত হন তাহলে সেক্ষেত্রে তো আপনার নামাজ হবে না, ওই নামাজ দোহরাতে হবে। আর যদি অন্য কোনো ছোটোখাটো ভুল হয় তাহলে কোনো অসুবিধা নেই। নাসিরা তারান্নম আপনি জানতে চাইছেন দাজ্জাল কোন দেশে নামবে। দেখুন, দাজ্জাল পূর্ব দিক থেকে তার হবে, আপনার আবির্ভাব হবে, এটুকু হাদিস থেকে জানা যায় এবং কোন কোন ওলামা ইকরাম বিভিন্ন দেশের কথাও বলেছেন। শাহুর রহমান মিজান জানতে চেয়েছেন, মৃত ব্যক্তি লোন রেখে মারা গেছে, আমাদের করণীয় কি। আর ব্যাংকের লোন কিস্তি হিসাবে দেওয়া হয়। মৃত ব্যক্তির লোন রেখে মারা গেলে তার যদি সম্পদ থাকে সেই সম্পদ থেকে তার লোন পরিশোধ করার ব্যবস্থা করতে হবে। যদি তিনি কোনো সম্পদ লোন পরিশোধ করার মতো রেখে না যান তাহলে সেক্ষেত্রে যা রেখে গেছেন সেগুলো দেওয়ার পরে উদ্বৃত্ত যে লোনটা আছে সেগুলো ওয়ারিশদের সামর্থ্য থাকলে তারা তার পক্ষ থেকে পরিশোধ করবেন। আর যদি সামর্থ্য না থাকে পরিশোধ করবে বলতে করাটা তাদের জন্য জরুরি নয়, করাটা তাদের জন্য উত্তম উচিত। যদি তারা না করেন তাহলে সেক্ষেত্রে তাদের কোনো গুনাহ হবে না। এর জন্য দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকে বহন করতে হবে। যদি আপনি আইডি দিয়ে প্রশ্ন করছেন আকিকার গোশত কয় ভাগ করতে হবে, কোনো নির্দিষ্ট ভাগ করা জরুরি নয়। তবে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি গোশতের ক্ষেত্রে যেটা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মু'তারা, তোমরা নিজেরা খাও এবং সাধারণ যারা মানুষের কাছে চেয়ে বেড়ায় না তাদেরকে দাও, আবার যারা অভাবী গরিব মানুষের কাছে চায় বাধ্য হয় তাদেরকেও দাও। অর্থাৎ নিজেরা খাও, আত্মীয়স্বজনকে দান করো, গরিবকে দান করো, এরকম 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। লিজা সামিনা আপনি জানতে চেয়েছেন, শুধু ঘরোয়াভাবে বিবাহ বার্ষিকী পালন করা যাবে কিনা। স্বামী স্ত্রী মিলে যদি ওই দিন উপলক্ষে বিশেষ কিছু করেন সেটাকেও কোনো নিয়মিত আমল না বানাইয়া হঠাৎ মনে হলো তারা বিশেষ কিছু আনন্দ নিজেদের মধ্যে করলেন, হতে পারে। কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া, অনুষ্ঠান করা, এটি কোনো মুসলিমের জন্য উচিত নয়, যেহেতু এটি বিজাতিদের কালচার, অন্য ধর্মের মানুষের কালচার। আমাদের নিজস্ব কালচার এবং সংস্কৃতি রয়েছে, সেই দিকটাতেই আমাদের অনুসরণ করা উচিত। আপনি জানতে চেয়েছেন যে কোনো রোগী ঝাড়ফুঁকের জন্য নিয়ে গেলে বেশিরভাগ সময়ই তাবিজ দেয়, যা অনেক আলেম শিরক বলে। এক্ষেত্রে কোরআন হাদিস ভিত্তিক চিকিৎসা কি। কোনো রোগী ঝাড়ফুঁকের জন্য নিয়ে গেলে যারা তাবিজ দেন, তাবিজ দেওয়া এবং নেওয়া এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ সম্মত কোনো কাজ নয়। তিনি ঝাড়ফুঁক করেছেন, ঝাড়ফুঁকের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। এনাম আইমান সাকিব জানতে চেয়েছেন, অবাধ্য সন্তানকে কি বাবা মা সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারে। না, সম্পত্তি থেকে বঞ্চিত করার কোনো অধিকার নাই, এটা তাদের জন্মসূত্রে অধিকার। মা বাবা সন্তান অবাধ্য হলে তাদের গুনাহ বোঝা তারা বহন করবেন, কিন্তু তাই বলে মা বাবা তাদেরকে বাধ্য করতে পারবেন না, বঞ্চিত করতে পারবেন না, এটা না জায়েজ। আমাদের সমাজে প্রচলিত আইনে হয়তো এটা রয়েছে, তেজ্যপুত্র করা, ইসলামে এটা জায়েজ নাই। এসআই লাবিব মজুমদার জানতেছেন, জেনা থেকে বাঁচার উপায় কি। দেখুন, জেনা থেকে বাঁচার উপায় হলো জেনার কাছাকাছি না যাওয়া। যার সাথে কথা বললে, চ্যাট করলে, ফ্রেন্ড লিস্টে থাকলে জেনার দিকে আহ্বান হতে পারে, অগ্রসর হতে পারেন, সেখান থেকে দূরে থাকতে হবে। এটা হলো সবচেয়ে বড় বিষয়, মুত্তাকিদের সঙ্গে থাকতে হবে। এমনি মিরাজ হোসেন জানতে চেয়েছেন, বিয়ের দেনমোহর বাকি রাখা যাবে কিনা। যাবে, হারাম হবে না। অনেকে মনে করেন যে বাকি রাখলে স্ত্রী হালাল হবে না, বিষয়টা সেরকম না। তবে হ্যাঁ, স্ত্রী বিয়ের রাতে, বাসর রাতে স্বামীকে মহারণা দিতে বাধ্য করতে পারেন, সে অধিকার স্ত্রীর আছে। কিন্তু যদি প্রথমবার স্ত্রী বাধ্য না করেন তাহলে পরবর্তীতে আর স্ত্রী তাকে মহারণা মানে তৎক্ষণাৎ পরিশোধ করার জন্য বাধ্য করতে পারেন না। রেজওয়ানুর রহমান হৃদয় জানতে চেয়েছেন, স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা। এটা ঘৃণ্য কাজ ইসলামী শরিয়াতে, এটি আর কিছু না হলেও মাকরুহ, কমপক্ষে হারাম। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।